বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় দ্বীপ উপজেলা হাতিয়ার অবস্থান। চারপাশে সাগর ও নদী বেষ্টিত হওয়ায় দ্বীপবাসীর যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ। কিন্তু ঝুঁকিপূর্ণ নৌ পারাপারে ভোগান্তিতে পড়তে হয় হাতিয়ার বাসিন্দাদের। ফিটনেসবিহীন নৌ পরিবহনে বিভিন্ন সময় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বর্ষায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় বন্ধ থাকে নৌ চলাচল। এতে জরুরি চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসা বাণিজ্যের কাজে চরম অসুবিধায় পড়তে হয় এই জনপদের মানুষদের। হাতিয়া দ্বীপের মানুষ দীর্ঘদিন নিরাপদ যাতায়াত থেকে বঞ্চিত। অনেক রোগীর আত্মনা এই ঘাটে, তাদের চিৎকার আমার আজও প্রাণে ভাসে। প্রতি বর্ষায় এইভাবে মাল আনতে ট্রলার ডুবি যা, মানুষ অনেক মতের বিকারি যায় ব্যবসায়ীরা। এবার উপজেলার আফাজিয়া থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত চালু হচ্ছে ফেরি সার্ভিস। এতে নাগরিক ভোগান্তির অবসান করতে যাচ্ছে দীর্ঘদিন পর। ফেরির ঘাটের কার্যক্রম শুরু হয়েছে, এতে আমরা হাতিয়াবাসী অত্যন্ত আনন্দিত, খুশি। যদি এই ফেরিটা হয় তাহলে আমাদের অর্থনৈতিক টাকা ঘুরে যাবে। অনেক মা বোন অনেক কষ্ট করছে গাড়ি, আমার সেই জন্য অনেক সুবিধা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ নৌযাত্রার অবসান ঘটিয়ে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে নোয়াখালীর জেলা শহর ও রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। তবে ফেরি চালুর আগে হাতিয়ার দুটি ঘাটকে নৌবন্দর ঘোষণা করেছে সরকার। বন্দর ঘোষণা করতে এত বছর কেন লাগলো? বন্দর আছে, বন্দরটাকে আরো কিভাবে উন্নতি করি। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না। অনেক প্রচেষ্টার পর ফেরি চালুর কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ। ডিসেম্বর মাসের মধ্যে ফেরি সার্ভিস চালু হবে বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছিল 16 ডিসেম্বর 1971 সালে। হাতিয়ার মানুষ একটা কঠিন জিম্মি দশা থেকে স্বাধীন হতে যাচ্ছে এই ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে। যদি সঠিক নেতৃত্ব হাতিয়ার মানুষ পায় তাহলে এই ফেরি সার্ভিস খুব ভালোভাবে চলবে। হাতিয়ার নৌ রুটে যানবাহন পারাপারে ফেরি সার্ভিস চালু হলে এই অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দ্বীপবাসী। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।